দেন ফাঁকাতে ভিডিও করো, ফুল ভিডিও হবো, ফাঁকাতে করো। আদাব আদাব। মামা কেমন আছো? আছি ভালো, তুমি? আছি ভালো। তোমাকে ডাকছি আজকে অনেকদিন পরে। তোমাদের খুব কষ্ট, ঝড় ঝাপটা গেছে কিছুদিন, তাই তো? চলছে এখনো, বলো। এখনো চলছে, সাবধানে থাকবে। আচ্ছা, এখন তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, নাম হলো টিটু। তার স্ত্রী ছবি দেখেছিল, তার জেঠাস, টিটু জেঠাস মানে বড় বোনকে ছোট বোনের বাধ্য করার জন্য কাজটা তোমার কাছে দেওয়া ছিল। মা, হ্যাঁ বলো। কাজটা কোন পর্যায়ে আছে? হয়ে যাবে। কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল আমারে। হ্যাঁ হয়ে যাবে, কিছু কিছু দিনের মধ্যে হয়ে যাবে, 3-4 দিন, বুঝতে পারছি তো। আচ্ছা আচ্ছা, শোনো, আচ্ছা জ্ঞান, কারণ যেহেতু ওখান থেকে আনিয়ে একটু ছাড়িয়েছি না, বুঝতে পারছি তো। হ্যাঁ একটু সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় কাজ, বলো। দ্বিতীয় হলো সুরেশকে দুটো কাম দেওয়া আছে। সুরেশ কোথায়? আছি। সুরেশকে দুটো কাম দেওয়া আছে। কি কি কাম করছো দি? সুরেশ মনে আছে? কও কি কাম দিয়েছিলাম তোমার, কও। হ্যালো। সুরেশের কাম দিয়েছিলাম হলো ঢাকা থেকে আসছিল, নামটা আমার সঠিক মনে হইতেছে না, তার ভাবিকে বশ করার জন্য। সুরেশ যে কাছে মনে আছে কি, চিনছে কিনা? কাজটা সুরেশকে দিয়েছিলাম। মাটির ঘটির মধ্যে আমার কত মুখ বান্ধা আছে এখন আসনে। চিন্তা করছো কাজটা কোনটা সুরেশ? বুঝতে পারছো? চিনছে জিগাও। হ্যাঁ। কাজটা কি অবস্থা? কি কই, কি জিগাও, কদিন লাগবে আরো? 72 ঘন্টা সময় চাচ্ছে। আরো 72 ঘন্টা লাগবো? আচ্ছা দিলাম। এখন মা তোমাকে ডাকছি, বাবা মহাদেব, মহাকালী সহ আমার শিষ্য সবাই তো এখানে উপস্থিত আছে, তাই তো? হ্যাঁ। সবাই একদিন সাবধানে থাকবা, সবাই সতর্ক থাকবা, আর দেওতা আমার সাথে আছে ইনশাল্লাহ। আর একটা কথা মা, আমার নামটা বলেন। নুরজামাল ইসলাম বাবু, বাবার নাম হইতেছে আইজুদ্দিন। আইজুদ্দিন বেটা বাবু, হ্যাঁ। আইজুদ্দিন বেটা বাবু, তার একটু কি সমস্যা দেওয়া হচ্ছে, কি ব্যাপারে? ওর সমস্যা হইতেছে, বউ ছাড়ছে, এর ভিতরে মামলা টামলা চলতেছে। ও, এই তার কি বিষয়ে একটু বউ আবার সমস্যাটা দেওয়া? ঢাকায় আসছিল, কোনো জাদুকরণ বশীকরণ করলো কিনা দেওয়া। এই বিষয়। বুঝলা? হ্যাঁ। এটা চলতেই থাকবে। কেন? সেটা কোনো সমাধান হবে না, বুঝতে পারছি তো। কি কারণটা কি একটু বলো। কারণ কিছু নেই, মানুষের মধ্যে এটা হয়ে থাকে, বুঝতে পারছি তো। মানে কোনো বশীকরণ, মানে কোনো বাধ্য করা, কোনো ক্ষতি করা, এরকম কিছু নাই? না, এই ধরনের কিছু নেই, তবে এটা চলতেই থাকবে, বুঝতে পারছি তো। সমাধান আছে না? সমাধান হবে না, বুঝতে পারছি তো। ও তো একতরফা থেকে কোর্টের থেকে তালাক দিছে, কোর্টের থেকে তালাক দিছে। এখন ওরা জিনিসপাতির জন্য যে যা যা দিছে এটা লিস্টও দিয়ে দিছে, মাঝখানে ঢাকা এসে এরা কাজে লাগাই দিছে সংসার এটা করবো আইনি বলবো। বিষয়, এটা তো মানে কোনো সমস্যা করা নাই, হ্যাঁ, হ্যাঁ। বশীকরণ বা কোনো ক্ষতি করা নেই, এইটাই আর কি, হ্যাঁ। এটা আইনি বিষয়, আমাদের যারা কিছু করার নেই। আর একটা কথা মা, এই স্ট্যান্ডার্ড আমার শিষ্য দিন, স্ট্যান্ডার্ডকে পাঠাইছিলাম আমার শিষ্য জাহিদের বাড়িতে তার স্ত্রীকে কি করার জন্য বোঝোই, তার কাছে আনার জন্য এবং আক্রমণ করার জন্য। স্ট্যান্ডার্ডে কি খবর বলো? জবাব দেবে না, তোমাকে সব সবাইকে শোনাটা সম্ভব না, একজনকে জবাব দাও। স্ট্যান্ডার্ড তোমার কি খবর? আমার শিষ্য জাহিদের স্ত্রী খবর কি খবর? এনে কাজ রেজাল্ট পেলাম না কেন বলো? স্ট্যান্ডার্ড জবাব দাও। বুঝলা? হ্যাঁ, কাজ চলছে রানি। চলছে। হ্যাঁ। আর কতদিন লাগতে পারে? সময় চাচ্ছে সপ্তাহ। আর সপ্তাহ সময় লাগবো। আচ্ছা শোনো, আর একটা কথা, আমার আরেক শিষ্য নাম হইলো আমিনুর, আমাকে বাবা ডাকে আমিরুল, তার স্ত্রী একটা কাজ দিছিলাম, এই কাজটা তোমাকে দিছিলাম, এই কাজের কি রেজাল্ট কি? বশীকরণের কাজ, তার এই দ্বিতীয় স্ত্রীকে কাছে আনার জন্য। হ্যাঁ, কাজ চলছে। ছবি চলছে, এটা তো রেজাল্ট আইতাছে। আমি কই কে? হ্যাঁ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, বুঝতে পারছি তো। হ্যাঁ। কাজটা তো সম্ভব না, একবারে তো আর সবটি সম্ভব না, বুঝতে পারছি তো। আচ্ছা, এর আগে যেটা দিয়ে আসলে শেষ করে এটা করবা? হ্যাঁ। কয়দিন লাগতে পারে? সপ্তাহখানিক লাগতে পারে। দ্রুত মন দিয়ে দ্রুত কাজ করবা। আর একটা কথা,
সেটা হলো আমি তোমার শ্মশানে বারবার তোমাকে অনেক শিষ্য যারা আসে শ্মশানে যায় তোমার সাধন করাই দেই মা। তবে আজকে তোমাকে আমি আসনে ডাকছি, আমার এক শিশু তোমার কাছে যাওয়ার ছিল, সময়ের অভাবে সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে আমি যেতে পারছি না। তোমার এই শিষ্যকে তোমার এই সন্তান হিসেবে তাকে এখান থেকে কবুল করে নিবা, দয়া করে নিতা। শ্মশানে যাওয়ার সময় সংকেত যে একটু আশীর্বাদ করে দিতা, নিয়ম কানুন বলে দিতা। নিতে পারবো, হ্যাঁ, একটা শর্ত। কি শর্ত? পরবর্তীতে করতে পারবে তো? হ্যাঁ পারবো, আমি বুঝাই দেবো, শিক্ষা দিয়ে দেবো আমি। তাহলে আমি নেব। আচ্ছা সামনে আসো, তাকে আশীর্বাদ করো, নিয়ম কানুন বলে দাও, কিভাবে ডাকবো, কিভাবে সামনে যাবা, কিভাবে খাবার খাবা, কিভাবে কাজ করবা, একটু নিয়ম কানুন বলে বুঝাই দিয়ে পরে আশীর্বাদ করে দাও। আমাকে খান দিতে গেলে নির্জয় স্থানে দিতে হবে। আচ্ছা দিল। আর আমাকে যে সময় ডাকবে আমি তার শরীরের ভিতরে কিছু না কিছু ইঙ্গিত পাই দিলাম। আচ্ছা বুঝতে পারছি তো? আচ্ছা ঠিক আছে, তা আশীর্বাদ করো, ওরা সন্তান হিসেবে আশীর্বাদ করো, হাত তুলে দিলাম। মা আপনারে ডাকলে তো আমি বুঝি না কিছু, ওইরকম সারা শব্দ আমি বুঝি না যে আমার মা আমার কাছে আইছে, এটা কি বলবেন? সব জিনিসেরই একটা ভাগ, কথাটা বুঝতে পারছি তো? যে কাজ যে সময় লাগবেন ওই সময় এই কাজ মনোযোগী হবে, কথাটা বুঝতে পারছি তো? আপনি কাজে বুঝতে পারছি তো? না, যখন বুক দেই, বুক দিতে বোঝাতে হবে, এটা সময় আপনি বুঝবেন, এটা একটা মনের একটা টার্গেট থাকতে হবে, তাদের আত্মার সাথে আত্মা মিশ্রিত করতে হবে। আচ্ছা এটা গেল। আরেকটা বিষয়, শেষ দিমু আমার শিষ্য রুবেল তার স্ত্রীর ব্যাপারে কাজটা কি অবস্থায় আছে জানি না, এটা একটু দেখবা। আপনি শেষ সাধন করতে সাধনটা সঠিকভাবে হইতেছে কিনা। হ্যাঁ ফোন কই? সঠিকভাবে সাধন হইতেছে? হ্যাঁ সঠিকভাবে চলছে সাধন। হ্যাঁ হ্যাঁ, আর স্ত্রীর ব্যাপারটা? আর স্ত্রীর ব্যাপারটা আর সময় লাগবে। তার তার সাথে যে পরিণয় থাকে, মাঝখানে পরিণয় সারাদিন। বলছিল কাজ করবো দ্রুত হ্যাঁ এই কাজ করে দিন শেষ করার পর, বুঝতে পারছি তো? সাধনের শেষে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা শেষ দিমু, এটা আমার আরেক শিষ্য, এই সে বিদেশের মানুষ লেনদেন পাঠানোর কাজ করে, নামটা আমার কি জানি মনে নাই, এই মতো বারবার বলতেছে আমাকে। সে একজনের কাছ থেকে দুইজন জিনকে তাকে দিয়েছিলাম, আলী আর একটা জানি কি মুসলিমের জিন দিয়েছিলাম তাকে সাথে, তার সবসময় সাথেই থাকে। হ্যাঁ সে কোনো অনুভব করতে পারে না, বুঝতে পারে না, একটু বলে দাও, ডাকলে যেন সে ঢাকা দিয়ে বুঝাই দেয়, শরীর গরম করে বুঝাই দিয়ে একটু বলে দিচ্ছে। আর সে একটু সমস্যার মধ্যে আছে, এটা যেন সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যায়, একটু বলে দাও। আলী তোমাকে বলছি, ওরা এখানে আছে? হ্যাঁ সবাই আছে এখানে। আচ্ছা আলী, তোমাদের দুইজনকে বলতেছি, ওই যার কাছে তোমরা আসো, যে বিভিন্ন সমস্যা জড়িত আছে, এগুলো সব সমস্যা যদি সমাধান হয়ে যায় দ্রুত। আর এক জায়গায় মনে আটক আছে টেয়ার জন্য, এটা যদি সমাধান হয়ে যায়, আর সবসময় তার সাথে থাকবো, আর সেরকম খাবার দেবো বা ডাকবো, তখন তার শরীরে একটা মাথা মধ্যে আঘাত করে বা যেমনি পারো সব একটা আঘাত করে তাকে বোঝাই দিবা, আমি অনুমতি দিয়ে দিলাম। সে বলে বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বন্ধু শেষ, আর কোন কথা বাকি আছে? হ্যাঁ উস্তাদ আশরাফের কি সমস্যা জানতে চাইছে? আশাবার কিছু আমার সাথে কথা কোনো সমস্যা নেই। কি সমস্যা জানতে কইছে মা? বলো। আমার ওস্তাদ আশাফ আলী, সে আমাকে অনেক সহযোগিতা করছে, যে আমাকে বাসাকে কিন্তু ছোটা করে নিয়েছে, হ্যাঁ ছাগল বাসারে। বলো। আচ্ছা সে তার কোনো সমস্যা আছে বর্তমানে? এটা হচ্ছে তার ভিতরে অফিসে আছে, কোনো সমস্যা আছে এই মুহূর্তে তার? হালকা একটু সমস্যা, বুঝতে পারছি তো? কিরকম ধরনের সমস্যাটা? বন্ধ করে মাথা জিনজি বুঝাই।